এখন আমরা রয়েছি আর্কটিক সার্কেলের সবথেকে বড় শহর মুরমানস্কে। গত 23শে মার্চ 2026 আমরা ঘুরে দেখেছিলাম এই মুরমানস্ক শহরের বেশ কিছু দর্শনীয় স্থান। তার মধ্যে একদিকে যেমন ছিল প্রথম নিউক্লিয়ার আইসব্রেকার লেলিন আইসব্রেকার, তেমনই অন্যদিকে ছিল লাইট হাউস মেমোরিয়াল বা আলোসা মনুমেন্ট। আর সেই সমস্ত গল্পই কিন্তু আমরা শেয়ার করেছি এই রাশিয়া সিরিজের এর আগের পর্বে। আপনারা যারা এর আগের পর্বগুলো এখনো দেখেননি তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ যে গিয়ে আগের পর্বগুলো দেখে আসুন। আর এই প্লেলিস্টের লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সিটি ট্যুর শেষ করে সেই দিনই আমরা চলে গেছিলাম মুরমানস্ক থেকে প্রায় 70 কিলোমিটার দূরের সামি ভিলেজে। আর সেখানে গিয়ে আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম সামি পিপলদের কালচার, তাদের লাইফস্টাইল এবং আরো অনেক কিছু। আর শুধু তাই নয়, সেখানে ছিল নানান রকমের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। তার মধ্যে একদিকে যেমন ছিল রেনডিয়ার স্লেজিং বা অন্যদিকে ছিল বরফে ঢাকা রাস্তা দিয়ে স্নো মোবাইল রাইড, আর তার সাথে ছিল ব্যানানা রাইডও। আর সেই সমস্ত গল্প নিয়ে আমরা ফিরে এসেছি আজকের এই পর্বে। তাহলে চলুন এই গল্পটা এখান থেকেই শুরু করা যাক। মানে বেসিক্যালি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ওয়ার্ল্ডের লাস্ট বার্গার কিং এর সামনে। আমাদের সিটি ট্যুর শেষ, এবারে আমরা রওনা দিয়েছি হচ্ছে সামি ভিলেজের উদ্দেশ্যে। আর 15 মিনিট মতো লাগবে, তার মধ্যে আমরা পৌঁছে যাব সামি ভিলেজ। আর এই ভিলেজটা নিয়ে অনেক গল্প বলার রয়েছে, অনেক কিছু বলার রয়েছে, আর অনেক অ্যাক্টিভিটি রয়েছে এর ভেতরে গিয়ে। এখন বলবো না, চলুন আগে পৌঁছাই। আর এই যাওয়ার রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, সেটা প্রচণ্ড সিনিক। তো এক্ষুনি সব গল্প বলবো না, পৌঁছে গিয়ে আপনাদেরকে বলবো। ততক্ষণ আপনারা একটু রাস্তাটা এনজয় করুন। আমরা এসে নামলাম হচ্ছে সামি ভিলেজে। সামিরা হচ্ছে বেসিক্যালি এক আদিবাসী জনগোষ্ঠী যারা আর কি আর্কটিক অঞ্চলে বসবাস করে। যেমন নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড আর রাশিয়ার আর্কটিক অঞ্চলে এই ট্রাইবাল জনগোষ্ঠীকে দেখা যায়। তো আমরা এখানে এসেছি এখানে তাদের জীবনযাপন কেমন সেটা দেখার জন্যে। আর এখানে আমাদের বেশ কিছু অ্যাক্টিভিটিও রয়েছে তার সাথে, যেমন আমরা রেনডিয়ার ফিট করব, তারপর একটা স্নো মোবাইল রাইডেরও প্ল্যান রয়েছে। তো আপনাদের পুরোটাই দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর সামি ভিলেজে ঢোকার মুখে একটা ক্যাফে রয়েছে। তো আপনারা যদি সামি ভিলেজে যাওয়ার আগে ফ্রেশ হতে চান বা টুকটাক কফি খেতে চান তো এখান থেকে নিতে পারেন। এই আমরা সামি ভিলেজের ভেতরটায় ঢুকলাম, দারুণ এক্সাইটিং লাগছে, চারিদিকে বরফ। ফার্স্টেই যাব হচ্ছে আমরা ওদের ন্যাশনাল পার্ক, না অ্যানিমাল পার্ক, সরি অ্যানিমাল পার্কে। তো যাই চলো। আমাদের গাইড বলল যে এই সামি ভিলেজের অ্যানিমাল পার্কে অ্যারাউন্ড 80টা মতো হাস্কি রয়েছে। এই যে আমি দেখাচ্ছি, দাঁড়ান আর একটা।
এই হাস্কিটার নাম হচ্ছে গিয়ে অরি, ওই যে লেখা রয়েছে এখানে বোর্ডে। কিরে দৌড়ে বেড়াচ্ছিস কেন সবাইকে দেখে? এত মানুষজন মনে হয় পছন্দ হচ্ছে না, শান্তি চাইছে বোধহয় একটু। কিরে কেমন লাগছে? এটা তো আমারই জায়গা, এটা তো আমারই জায়গা। লাইক হাস্কি মানে আমার প্রচণ্ড, মানে কুকুর মাত্রই ভাল লাগে। আর হাস্কি তো মানে আমি এমনি কলকাতাতেই বলি একটা বাড়িতে নিয়ে আয়, আর এখানে এতগুলো দেখতে পেয়ে আই জাস্ট গন ম্যাড। সো হাস্কি পার্ক শেষ, হাস্কি দেখা শেষ। ওরা প্রচণ্ড ফ্রেন্ডলি, অ্যালাস্কিয়ান হাস্কি প্লাস সাইবেরিয়ান হাস্কি, অ্যালাস্কিয়ান মালামুথ সমস্ত কিছু রয়েছে এখানে, ছোট থেকে বড় সবাই রয়েছে। ভীষণ আদর করলাম। কেমন লাগলো তোর? দারুণ দারুণ। ভয় পেলি? না ভয় পা, ওরা খুব ফ্রেন্ডলি। আমি মানে কয়েকজনকে তো মাথায় হাত দিয়ে আমি একটুখানি, ও একটু ভয় পায় আসলে, যাই হোক। এবার কি সুন্দর, কি মিশুকে। তো এবার হচ্ছে আমাদের নেক্সট ফেজ, সেটা হচ্ছে রেনডিয়ার ফিডিং হবে। তো চলুন এবার যাওয়া যাক নেক্সট ফেজে। আর এখানে চারিপাশটা না, পেছনটা চারিদিকে বরফ, ভালো লাগছে। চলুন যাওয়া যাক। কিরে ভয় পাচ্ছিস? রেনডিয়ার ফিডিং শেষ, এবার আমরা যাচ্ছি হচ্ছে। বলে ভয়ের কোনো কারণ নেই, ওরা কাউকে কোনো আঘাত ফাঘাত করে না। আমি একটু ভয় লাগছিল ওই এত বড় বড় শিং দেখে আর কি, যে বাই চান্স লেগে না যায়। বাট এটাতে আমারও একটু ভয় লাগছিল। ওরা মোটেও একদমই হার্মফুল নয়, মানে এনারা যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন ওইভাবে করলে একদমই হার্মফুল নয় ব্যাপারটা। তো এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন, বাবা কথা জড়িয়ে যাচ্ছে ঠান্ডায়। তো হ্যাঁ, তো সেখানে হচ্ছে গিয়ে আমরা যে স্যামি যে ইয়েটা রয়েছে, মানুষজন তাদের যে টেম্পল রয়েছে সেইখানে দেখতে যাব। আর এরা হচ্ছে রিলিজিয়াস পিপল। এরা কি বলবো, এদের ফ্ল্যাগেও 4টে কালার রয়েছে। 4টে কালার, 4টে দেশ না, 4টে তোর কি বলবো দেবতা বা ইয়েকে সিগনিফাই করে। একটা হচ্ছে আগুন, একটা হচ্ছে আকাশ, একটা হচ্ছে আর্থ, আর একটা বোধহয় জল। এই 4টেকে ওরা সিগনিফাই করে। তো চলুন এবার আমরা সেটা দেখতে যাব। তারপরে ওখানকার লোকাল মানুষজনদের ঘরবাড়ি দেখতে যাব, অনেক কিছু ঘোরার রয়েছে। চলুন এবার যাওয়া যাক। আর এই জায়গাটা এত কাদা কাদা না, স্লিপ করে যাচ্ছে পাটা। বাই চান্স যদি মাইকটা আমার স্লিপ করে পড়ে যায়, ওরা বোধহয় এটা ওদের খাবার ভেবে খেয়ে ফেলবে। তাই জন্য বেশি আর বকবক করছি না, বন্ধ করি ক্যামেরাটা এখানে। আপনারা সামনে যে তাঁবুর মতো স্ট্রাকচারটা দেখছেন, আগেকার দিনে সামি জনজাতির লোকেরা এরকমভাবেই ঘর বানিয়ে তাতে বসবাস করত। আর এই যে সামি ভিলেজে ঢোকার পরে এখানে চলছে হচ্ছে ফুটবল কম্পিটিশনের প্রিপারেশন। সো সামি পিপলরা বেসিক্যালি এই ফুটবলের মতন যে গেমটা সেটা খেলতো ডিসাইড করার জন্য যে কে বেশি পাওয়ারফুল।
আর যে এই গেমটাতে জিততো সেই হতো লিডার, আর সেই যেতে হচ্ছে এই রেন্ডিয়ার হান্টিংয়ের জন্য। এখন তো আমরা এটা মজা করে খেলছি, কিন্তু তখনকার দিনে কিন্তু এই গেমটা এটার জন্যই খেলা হতো যে কার বেশি পাওয়ার সেটা ডিসাইড করার জন্য। তো চলুন এখন এদের মধ্যে দেখি যে কে জেতে। Gonna be our game. You're gonna have to put the ball in our game. This is not your game. You have to এখন রুলস বোঝানো হচ্ছে। এই যে এরা হচ্ছে গিয়ে টিম রেড, এরা হচ্ছে টিম রেড। দেখি এদিকে তাকা, এই যে টিম রেড, আর ওদিকে রয়েছে হচ্ছে টিম ব্লু। Team India against Team হ্যাঁ, আর ওই যে চলে এসেছে আমাদের ফুটবল, যদিও ফুটবলে হাওয়া নেই, স্টিল। So we have these kind of balls, the soft ball, because back in the days they didn't have any balls, so they used the reindeer skin wrapped instead. So that's why we're gonna use this হ্যাঁ one. হ্যাঁ, And we এখন don't যে use এই বলটা দেখছেন, তখনকার দিনে কিন্তু সেই মানুষদের কাছে কোনো বল ছিল না, তো ওরা কি করতো, রেন্ডিয়ারের স্কিনগুলো দিয়ে র্যাপ করে করে একটা বল বানাতো, আর সেইটা দিয়েই ওরা এই গেমটা খেলতো। এখন তো আর সেটা সম্ভব নয়, তাই জন্য আমরা এই সফট বল যেটা সেটা দিয়ে খেলছি। তো তখনকার দিনেও এটাকে সফট বলই বলা হতো। অ্যান্ড 1 2 3 স্টার্ট। জোর কদমে এখানে খেলা চলছে, সবাই একটু টিম রেড একটু পিছিয়ে পড়ছে। এই 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 গোল হয়ে গেল, গোল 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 গোল। টিম ব্লু 1 টিম রেড 0 ফার্স্ট রাউন্ডে। আর এই যে যে জিনিসগুলো দেখছেন সব কিন্তু রেন্ডিয়ারের স্কিন দিয়ে বানানো। So now we're gonna warm up a little bit and eat the reindeer brothel over here. There's a reindeer over there with some cranberries and ওকে, the different kinds of herbs that were gathered in the market. এই যে আমরা খাচ্ছি এখানে এক গ্লাস রেন্ডিয়ার ব্রুথ, এর মধ্যে ক্র্যানবেরি রয়েছে, আর রেন্ডিয়ারের কি রয়েছে এর মধ্যে? রেন্ডিয়ার ব্রথ মানে ওদের মিট দিয়ে হ্যাঁ। বানানো স্যুপ। তো দেখা যাক খেয়ে এবার কেমন লাগে। তুই খেলি? দারুণ খেতে। ফার্স্ট টাইম খাচ্ছি আমি, জানি না। কেমন লাগলো তোর? ভালো লাগলো না? আমি খাচ্ছি, আমার বেশ ভালো লাগে। আমি খেলাম, আমার বেশ ভালো লেগেছে। আমরা যাব হচ্ছে রেন্ডিয়ার স্লেজিং করতে। চল 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 চল। কিরে কেমন লাগছে? দারুণ লাগছে। কিরে কেমন লাগছে রাইড করতে? ভালো লাগছে, দারুণ লাগছে। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। এই যে ও রেডি পেছনে,
আমি পুরো ড্রেসটাই চেঞ্জ করেছি, ও শুধু হেলমেট আর শু পরেছে, মানে বুট পরেছে, আমি পুরোটাই চেঞ্জ করেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে স্নো মোবাইল রাইডের জন্য। 15 মিনিটস আমরা রাইড করে যাব, ওখানে একটা লেক রয়েছে, লেকের পাশে ঘুরবো, হ্যাঁ, তারপর আবার ফিরে আসে 15 মিনিটসে। হোপফুলি ইটস গোনা বি ফান। তো লেটস গো। সো ফার্স্ট টাইম স্নো মোবাইল রাইড করতে যাচ্ছি, জানি না আদৌ চালাতে পারবো কিনা। আমি প্রচন্ড এক্সাইটেড। কি রে তুই? আমিও এক্সাইটেড, দেখা যাক কি হয়। কমপ্লিটলি একটা এক্সাইটিং একটা জার্নি হতে চলেছে হাফ অ্যান আওয়ারে। তো দেখা যাক কি হয়। আমাদেরকে বসিয়ে দিয়ে গেছে, ইনস্ট্রাক্টর এসে চালু করে দেবে, দেন আমরা এগোবো। আমাকে আবার সামনে বসিয়েছে। লাগলো অসাধারণ লাগলো, মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, সবকিছুই ফার্স্ট টাইম হচ্ছে, দারুণ লাগলো। আর আমি কেমন চালিয়েছি? ছেড়েই দিলাম, নাই বা বললাম, দারুণ লাগলো, আশেপাশটা দারুণ লাগছে। ইন দ্য মিডল অফ নোওয়্যার, সত্যি মানে আলাদাই লাগলো, আলাদাই। একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো এই স্নো মোবাইল রাইড করা। আর আমরা এসে যে জায়গাটায় নামলাম সেখানে একটা লেক রয়েছে, আর লেকটা পুরো ফ্রোজেন। যার সামনেই এই লেকটা পুরো ফ্রোজেন। আশেপাশের ভূপ্রকৃতি জাস্ট অপূর্ব লাগছে। এবারে ফিরে যাচ্ছি, আমাদের স্নো মোবাইল রাইড আজকের মতন শেষ। যেতে 15 মিনিট লেগেছিল, ফিরতেও 15 মিনিট লাগবে, হয়তো একটু কম বেশি লেগেছে। দারুণ লাগছে, এখনো পৌঁছায়নি। আশপাশটা অসাধারণ। আর এই যে আমাদের ড্রাইভার, এখন তো ড্রাইভার কথা বলতে পারবে না, আমি চালানোর রিস্ক নিইনি, কারণ এই জায়গাটা গরম ছিল, আসলে কুকুর হয়ে গেছে তো ওই জন্য মাঝে মধ্যে একটু স্লিপারি হয়ে গেছে। সূর্যের যে তাপ তাতে গলে যাচ্ছে আস্তে আস্তে। যদিও যে অ্যামাউন্টটা বরফ পড়ে রয়েছে মোটামুটি 4 ফুট তো হবেই, মানে যেখানে সেখানে নামা যাচ্ছে না আর কি। আমরা যে লেকটার ধারে গেছিলাম ওখানে নামা যায়নি চারিদিকটায় আর কি, কোথায় কি রকম আইস রয়েছে বোঝা যাচ্ছিল না, ডুবে যাবো। তো ওখানে দাঁড়িয়ে আমরা 2 মিনিট দাঁড়ালাম, একটু হয়তো ফটো তুললাম, তুলে আবার এখন ফিরে যাচ্ছি। তো চলুন এবারে ফিরে গিয়ে তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।
ঘড়িতে বাজে সন্ধে 6টা বেজে গেছে না বল? হ্যাঁ, লোকাল টাইম অ্যারাউন্ড 6:45। বাবা, তা আমরা হোটেলে ফিরে এসেছিলাম ওই 5টা নাগাদ। তারপরে একটু ফ্রেশ হলাম, একটুখানি রেস্ট নিলাম, নিয়ে কোন দিকে ও নিয়ে এখন আবার আমরা দুজনে বেরিয়েছি। আজকে আমাদের লাঞ্চ হয়নি, কারণ ওখানে রেস্টুরেন্ট ছিল না কিছু, তো লাঞ্চ হয়নি। তো আমরা এখন লাঞ্চ কাম ডিনার একসাথে করতে বেরিয়েছি। এখন আর লাঞ্চ না বলাই চলে, ডিনারই বলবো, করতে বেরিয়েছি। আর এখানে কালকে যে আমাদের অরোরা দেখতে নিয়ে গেছিলো, সেই গাইড আমাদের বলে দিয়েছিল একটা রেস্টুরেন্ট, কী নাম কী নাম সাম্পো। ও সাম্পো। তো আমরা সেখানে যাচ্ছি এখন হেঁটে হেঁটে। একজন এখান দিয়ে গাড়ি নিয়ে ক্রস করছিল, আমাদেরকে টাটা বলে গেল। লেটস গো। যাই হোক, দাঁড়ান, এখানে না রোড ক্রস করার অনেক নিয়মকানুন আছে, তো ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকলে গাড়িগুলো দাঁড়িয়েই থাকবে আনটিল অ্যান্ড আনলেস আমরা ক্রস করছি। তো বেটার আমরা ক্রস করে নিলাম। হ্যাঁ, এবার যেটা বলছিলাম যে ওই সাম্পোতে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। আমাদের হোটেল থেকে 1.5 কিলোমিটার মতন, 15-20 মিনিট লাগবে। আর এই যে এখন 6:45 বাজে, কিন্তু এখনও চারিপাশটা দেখুন, রোদ নেই আজকে যে, হ্যাঁ প্রচুর আলো রয়েছে। তো ভালো লাগবে হাঁটতে। এই দিকটা আমরা কালকে এক্সপ্লোরও করিনি, ভালো লাগছে। তো চলুন এবার যাওয়া যাক, দেখি কি খাবার দাবার পাওয়া যায়। এখন আমরা হেঁটে চলেছি মুরমানস্কের একটা লোকাল জায়গার ভেতর দিয়ে। জানি না এই জায়গাটার নাম কি, রেসিডেন্সিয়াল এরিয়া। দেখে তো মনে হচ্ছে যে এগুলো সব লোকেদের নিজস্ব বাড়ি, মানে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স টাইপের। বেশ ভালো লাগছে এইভাবে পায়ে হেঁটে হেঁটে মুরমানস্ক এক্সপ্লোর করতে। প্রচুর হাঁটা হয়ে যাচ্ছে আমাদের এই কদিনে। আমরা মস্কোতেও মানে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে চলেছি, মুরমানস্কেও তাই হচ্ছে। কালকেও আমরা হেঁটেছি, হ্যাঁ প্রচুর হেঁটেছি। কালকে আবার অরোরা হান্টিং করার সময়ও একটু হাঁটতে হয়েছে। তো সব মিলিয়ে একদম, এদিকে একটা পার্ক আছে, হ্যাঁ, কিন্তু পার্কে পুরো বরফ ভর্তি, যাওয়া তো যাবেই না। এবার এই দিকে তবে এখানে হাওয়াটা না যা মানে গায়ে লাগছে। টেম্পারেচার বাড়িঘর দর থাকলে হাওয়াটা অতটা লাগছে না, বাট হাওয়াটা এসে যখন গায়ে লাগছে একদম হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে আগে, যাকে বলে। ফাইনালি আমরা সাম্পোতে এসে পৌঁছালাম। এখন যাই দেখি ভেতরে কি কি পাওয়া যাচ্ছে, কি খাওয়া যায়। চল চল চল। এই ভারী চমৎকার তো দেখতে। আমরা ঢুকে পড়েছি রেস্টুরেন্টটার ভেতরে। একটা অদ্ভুত নিয়ম আছে, সেটা হোপফুলি আমাদের জামা কাপড় দেখে, হ্যাঁ। আমরা কিছুক্ষণ আগে ছিলাম একরকম ইয়েতে, আর এখন আর একরকম ড্রেস। মানে এখানে বেসিক্যালি ভেতরে ঢুকতে হলে জ্যাকেটটা বাইরে ছেড়ে আসতে হয়, এই হচ্ছে নিয়ম। হ্যাঁ, আর মানে এর আগেও আমরা এটা দেখছি, জবের থেকে আমরা রাশিয়া ঢুকেছি, অনেক জায়গাতেই দেখছি মলে, দোকানে ফোকানে যে লোকজন কোটগুলো বাইরে খুলে রেখে আসছে। তো আমি ভেবেছিলাম যে ভেতরে যেহেতু গরম রয়েছে ওই জন্য হয়তো লোকেরা খুলে রেখে তারপর ঢোকে, কিন্তু এই রেস্টুরেন্টে এটা ম্যান্ডেটারি, মানে কিছুই পরে আসা যাবে না, টুপি, গ্লাভস, জ্যাকেট সব কিছু খুলে রেখে ঢুকতে হবে। মানে যদি ঠান্ডা লাগে তাহলে ওরা ওদের নিজস্ব কোনো জিনিস দেবে, আদারওয়াইজ যা পরে এসছো ভাই বাইরে রেখে এসে তারপর ঢোকো। মানে অদ্ভুত লাগলো একটু, যাই হোক। জসমিন দেশে জদাচার। আরেকটা যেটা, সেটা হচ্ছে রেস্টুরেন্টটা ভালো, অ্যাম্বিয়েন্সটা নো ডাউট ভালো। এটা যদি কলকাতার কোনো রেস্টুরেন্ট হতো আমি তো বলতাম রোজ এখানেই খেতে যাব। তো যাই হোক, না সেটার জন্য না, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। তারপরে আমাদের মেনু কার্ড দিয়ে গেল, তো আমরা দেখছিলাম এটা লোকাল ফুড যদি এক্সপ্লোর করতে চান তাহলে ভীষণভাবে ভালো। হ্যাঁ, মানে এখানকার আইটেমগুলোতে ফিশ, সি ফুড, বিফ, ল্যাম্ব এগুলোর অপশানস, পর্ক এগুলোর অপশানস অনেক বেশি। সেই তুলনায় ভেজ তো নেই কিছু, চিকেনও হাতে গোনা কয়েকটা রয়েছে। তো সেরকম পছন্দের মতো কিছু পেলাম না, তাই আমরা এখান থেকে একটা
চিকেন আমরা যা দেখছিলাম খালি দুটো জিনিস দেখতে পেয়েছি, একটা হচ্ছে চিকেন ফিলে উইথ মিন্ট সস আর একটা চিকেন স্কিওয়ার্স। তো আমরা ওই গ্রাউন্ড চিকেন স্কিওয়ার্সটাই দিয়েছি, এটা খাই, খেয়ে রাতের বেরোই, বেরিয়ে আমাদের চেনা জানা কিছু খোঁজ করতে হবে যেখান থেকে আমাদের পছন্দের মতো কিছু খেতে পারবো। আমাদের একটা কমপ্লিমেন্টারি ব্রেড আর একটা দু রকমের কেক, এটা দু রকমের কেক দিয়ে গেল, সরি ব্রেড না, দু রকমের কেক দিয়ে গেল। যাই হোক, তার সাথে এটা দু রকমের সস, রয়েছে, এটা একটা সস রয়েছে। ডিপ রয়েছে। বাহ, ফ্রিতে যা পাওয়া যায় তাই ভালো। যাই হোক, খাই, খেয়ে জানাচ্ছি। আর ফাইনালি আমাদের চলে এসছে চিকেন স্কিওয়ার্স। দেখতে তো মোটামুটি বেশ ভালোই লাগছে, এখন খেয়ে দেখি। আর এটা চিকেন সসেজের মতো দেখতে লাগছে বেসিক্যালি। আমরা তো কী যেন নাম ছিল, সাম্পো থেকে শ্যাম্পো হোক যাই হোক, ওখান থেকে ওই চিকেন স্কিওয়ার্স খেয়ে বেরিয়ে এলাম। তো তারপরে খুঁজছিলাম যে কোথায় কি খাওয়া যায়, আর খুঁজতে খুঁজতে কী পেলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মানে বেসিক্যালি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ওয়ার্ল্ডের লাস্ট বার্গার কিংয়ের সামনে। মানে হ্যাঁ, কেন এটা বলছি তার কারণ হচ্ছে মুরমানস্ককে বেসিক্যালি বলা হয় যে ওয়ার্ল্ডের লাস্ট একটা শহর, কারণ এর পরে আর কোনো শহর নেই। আর সেই মুরমানস্কের একদম যে শেষ প্রান্তে যে বার্গার কিংটা রয়েছে, আমরা এখন তার সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো আমরা বেসিক্যালি এখন ওয়ার্ল্ডের লাস্ট বার্গার কিং থেকে বার্গার খেতে চলেছি। এই যে আমার সামনে আমরা এখন যাচ্ছি ওয়ার্ল্ডের লাস্ট বার্গার কিংয়ে। হ্যালো 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 হ্যালো। এটা ওয়ার্ল্ডের লাস্ট বার্গার কিং হতে পারে, কিন্তু ভেতরে কিন্তু প্রচুর ইন্ডিয়ান লোকজন কাজ করছেন। ইনফ্যাক্ট আমাদের যিনি অ্যাটেন্ড করছিলেন কাউন্টারে, উনি নিজেও একজন ইন্ডিয়ান। তো দেখে ভালো লাগে, মানে বিদেশে এসে নিজের দেশের লোকজন দেখতে পেলে বেশ ভালো লাগে। অর্ডার পেয়ে গেছি আমরা বার্গার কিং থেকে। যাই হোক, এবার আমরা যাই হোটেলে। এখন আর যেহেতু ওই চিকেনটা খেলাম তাই এক্ষুনি কিছু খেতে ইচ্ছা করছে না, তাই একদম রাতের জন্যে নিয়ে এটাকে হোটেলে গিয়ে খাবো। যাই, আমরা বেরোই এবার। বার্গার নিয়ে আমরা চলে এসেছি হোটেলে। আর আজকের গল্প আমাদের এখানেই শেষ। আজকে আমরা গেছিলাম মুরমানস্ক গোটা শহরটা ঘুরে দেখতে, সেই সাথে আমরা স্যামি ভিলেজে গিয়ে ওখানে স্নো মোবাইল রাইড, রেনডিয়ার রাইড, এই সমস্ত কিছু করেছি। আর সেই সমস্ত গল্প শেয়ার করেছি আজকের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। আর যদি কোনো ইনফরমেশন দরকার হয় এই ভিডিও সংক্রান্ত, তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করতে ভুলবেন না। আমরা সব কটা কমেন্টেই রিপ্লাই দিয়ে জানানোর চেষ্টা করব, আপনাদের কোয়ারিগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করব। তাহলে আজকের গল্প এখানেই শেষ করছি আমরা। আর নেক্সট দিনের গল্প আমরা ফিরবো তেরিবারকা ট্যুর নিয়ে, যেটা আজকে হওয়ার কথা ছিল। আমরা কালকে যাচ্ছি তেরিবারকা আর্কটিক ওশানের কাছে একদম লাস্ট অ্যাক্সেসেবল একটা ভিলেজ। তো সেই তেরিবারকার গল্প থাকবে আমাদের নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com।